কল্পনা করুন এমন এক দেশের কথা যেখানে পানির চেয়ে তেলের দাম কম, যেখানে মানুষ সোনায় নয় তেলের উপর ঘুমাতো, অথচ আজ সেই দেশের মানুষ এক মুঠো অন্নের জন্য ডাস্টবিনে হাহাকার করছে। ভেনেজুয়েলা, যা আজ আর কোনো দেশ নয়, বরং এক আন্তর্জাতিক দাবার বোর্ড। এই পর্দার আড়ালের সেই সত্যগুলো ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা জানাবো কিভাবে একজন সাধারণ বাস চালক মাদুরো একটি গোটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন, কেন খোদ আমেরিকার স্পেশাল ফোর্স $15 মিলিয়ন বাজি ধরেছে তাকে আর তার স্ত্রীকে জীবিত অথবা মৃত ধরার জন্য। প্রথমে আমরা ভেনেজুয়েলার সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য জানব। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আপনি এমন একটি দেশ খুঁজে পাবেন যার মাটির নিচে লুকানো আছে আধুনিক সভ্যতার সবচাইতে বড় শক্তির উৎস তেল। ভেনেজুয়েলা সৌদি আরব কিংবা কুয়েত নয়, খনিজ তেলের সবচাইতে বড় মজুদ এই দেশটির দখলে। কিন্তু আপনি কি জানেন যে দেশে পানির চেয়ে তেলের দাম কম ছিল, আজ সেই দেশের মানুষকে 1 গ্যালন পানির জন্য কয়েক মাইল পথ হাঁটতে হয়? ভেনেজুয়েলার সম্পর্কে প্রথম অবিশ্বাস্য তথ্যটি আপনাকে চমকে দেবে। এক সময় এই দেশটি ছিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী রাষ্ট্র। 1990 এর দশকেও কারাকাসকে বলা হতো দক্ষিণ আমেরিকার প্যারিস। কিন্তু আজ দেশটির মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে গণিতবিদরা তা গণনা করতে হিমশিম খাচ্ছেন। আপনি যদি আজ সেখানে 1 কাপ কফি কিনতে যান, তবে আপনাকে হয়তো 1 বস্তা টাকা নিয়ে যেতে হবে। মানুষ সেখানে টাকা দিয়ে কিছু কেনার চেয়ে কাগজের নোট দিয়ে ঝুড়ি বা ঘর সাজানোর জিনিস বানাচ্ছে, কারণ মুদ্রার চেয়ে কাগজের দাম সেখানে বেশি। সবচাইতে বড় বৈপরীত্য কোথায় জানেন? একদিকে সাধারণ মানুষ ডাস্টবিনে খাবার খুঁজছে, অন্যদিকে দেশটির শাসক গোষ্ঠী বা এলিট ক্লাস এখনও দুবাই বা লন্ডনের মতো বিলাসবহুল জীবনযাপন করছে। ভেনেজুয়েলা আজ এমন এক দেশ যেখানে প্রতি 20 মিনিটে একজন মানুষ খুন হয়। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতির এত দান থাকা সত্ত্বেও একটি দেশের এই চরম পতনের পেছনে আসল কারিগর কে? উত্তরটা লুকিয়ে আছে ক্ষমতার মসনদে বসা সেই মানুষটির কাছে, যাকে নিয়ে বিশ্ব জুড়ে চলছে এখন টান টান উত্তেজনা। কেন স্ত্রী সহ মার্কিন বাহিনীর কাছে আটক ভেনেজুয়েলা প্রেসিডেন্ট? এক সমৃদ্ধ ভেনেজুয়েলা আজ ইতিহাসের ধুলোয় মিশে যাওয়া এক মৃত সাম্রাজ্য। গত 6 বছর ধরে যে মানুষটি আমেরিকার সাথে ইঁদুর বেড়াল খেলা খেলছিলেন, সেই নিকোলাস মাদুরো আজ তার জীবনের সবচাইতে অন্ধকার প্রহরে দাঁড়িয়ে। ঘটনার শুরু 2020 সালে যে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল, 2026 সালের এই জানুয়ারিতে এসে তা এক চূড়ান্ত অপারেশনে রূপ নেয়। আমেরিকা তার অপারেশন ডার্ক হরাইজন শুরু করে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানতে পারে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কারাকাসের উপকণ্ঠে এক আন্ডারগ্রাউন্ড বাংকারে আত্মগোপন করে আছে। কিভাবে ধরা হলো? 11 জানুয়ারি 2026 ভোর রাত 3টে কোনো শব্দ ছাড়াই আকাশ থেকে নেমে আসে 4টি সাইলেন্ট ব্ল্যাক হক হেলিকপ্টার। মার্কিন নেভিসিল এবং DEA এজেন্টরা মাদুরোর বাংকারের জামার বা জ্যামিং সিস্টেম মুহূর্তেই বিকল করে দেয়। আমেরিকার এই অত্যাধুনিক প্রযুক্তি মাদুরোর সুরক্ষা বলয়কে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, যিনি বছরের পর বছর ধরে ফার্স্ট লেডির আড়ালে মাদক কার্টেল নিয়ন্ত্রণ করেছেন, তিনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কিন স্যাটেলাইট নজরদারি থেকে বাঁচার কোনো উপায় ছিল না। যখন বাংকারের দরজা ভাঙা হলো, তখন দেখা গেল সময়ের প্রতাপশালী এই দম্পতি আজ কতটা অসহায়। কোনো গুলি না চালিয়েই কেবল নিখুঁত ব্লুপ্রিন্ট আর প্রযুক্তির জোরে তাদের হাত কড়া পরিয়ে সরাসরি একটি মাস্কড এয়ারক্রাফটে তোলা হয়। এই মাদুরো, কেন তাকে বন্দী করা হলো? নিকোলাস মাদুরো, অনেকে তাকে ডাকেন লৌহ মানব, আর বিশ্ব নেতাদের চোখে তিনি একজন বেপরোয়া একনায়ক। কিন্তু এই মানুষের শুরুটা কোনো রাজপ্রাসাদে হয়নি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায়
তিনি ছিলেন একজন সাধারণ বাস চালক, একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে তিনি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন। তার এই উত্থানের কারিগর ছিলেন ভেনেজুয়েলার কিংবদন্তি নেতা হুগো চাভেজ। চাভেজের অত্যন্ত বিশ্বস্ত এই মানুষটি 2013 সালে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন থেকেই শুরু হয় বিতর্ক। মাদুরোর উপর অভিযোগ কেবল দুর্নীতির নয়, বরং মানবাধিকার লঙ্ঘনের এক দীর্ঘ তালিকা। তাকে কেন বিশ্ব জুড়ে অপরাধী হিসেবে দেখা হচ্ছে? এর প্রধান কারণ, মাদুরো ভেনেজুয়েলার গণতন্ত্রকে নিজ হাতে গলা টিপে হত্যা করেছেন। যখন দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল, মানুষ না খেয়ে মরছিল, তখন তিনি বিরোধী দলকে দমন করতে নিজের অনুগত সামরিক বাহিনী এবং কোলেকটিভোস নামক এক সশস্ত্র গ্যাং তৈরি করেন। যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরই গুম বা হত্যা করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে, মাদুরোর শাসনামলে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য। তাকে বন্দী করার পেছনে মূল কারণটি কেবল ক্ষমতা দখল নয়। একজন গণতান্ত্রিক নেতার মুখোশ পরে তিনি যখন পুরো দেশকে একটি মাফিয়া নেটওয়ার্কের কেন্দ্রে পরিণত করলেন, তখনই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাকে বন্দী করার সিদ্ধান্ত নেয়।